লাভ কাদের হয়? আমাদের। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতকে যদি আমরা বন্দী রাখতে চাই, আমাদের অন্তর্ভুক্ত রাখতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া দিয়ে সেই নিয়ামতকে কি করতে হবে? বন্দী করতে হবে। এজন্য সব সময় শুকরিয়া আদায় করবো কার? প্রশংসা করবো কার? কৃতজ্ঞতা প্রকাশ করবো কার? একটু মহব্বত দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই মহান সভা থেকে আমরা সালাতুস সালাম, দুরুদুস সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আমরা যারা পিতামাতা হারিয়েছি, এই এলাকার অনেক মুরব্বী হারিয়েছি, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করছি। বিশেষ করে 5ই আগস্ট আমাদের বাংলার যুবক ভাইয়েরা, যাদেরকে আমরা নতুন জেনারেশন হিসাবে আমরা আমাদের সামনে পরিচিত, আমাদেরকে নতুন স্বাধীনতা এনে দেওয়ার জন্য, আজকে কোরআনের ময়দানে ওপেন কথা বলার জন্য তারা যে রক্তে দিয়ে, জীবন দিয়ে আজকে নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছেন, এর ভেতরে যারা শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে শহীদ হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এবং যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথের দিশা দিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করুন। আমরা আবার বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা বাকারার 129 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমি এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো বলবো, আল্লাহ তাআলা আমাকে সহ আমার সম্মানিত মুরব্বী, আমার স্নেহের ছোট ভাইয়েরা এবং সম্মানিত মা ও বোনেরা সবাই যাতে আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে